রাঁচি সিটি অফ ওয়াটারফলস প্রকৃতিপ্রেমীদের কাছে যেন এক লুকিয়ে থাকা স্বর্গ। চারিদিকে সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর তার মধ্যে মনোমুগ্ধকর জলপ্রপাত। রাঁচির সবচেয়ে বড় আকর্ষণ হুন্ডু ফলস, দশম ফলস ও জোনা ফলস। ঝাড়খণ্ডের অন্যতম সুন্দর জলপ্রপাত হুন্ডু ফলস। প্রায় ৩২০ ফুট উচ্চতা থেকে পাহাড়ের বুক চিরে যখন জল নিচে আছড়ে পড়ে তখন তার গর্জন অনেক দূর থেকেই শোনা যায়। জলপ্রপাতের কাছে পৌঁছাতে নামতে হয় প্রায় ৭৫০টা সিঁড়ি। শেষ কয়েকটা সিঁড়ি পেরোতেই সামনে খুলে গেল এক অসাধারণ দৃশ্য। বিশাল পাহাড় থেকে সাদা ফেনার মতো জল নিচে আছড়ে পড়ছে, আর চারপাশে ছড়িয়ে পড়ছে ঠান্ডা কুয়াশার মতো জলকণা। তবে সত্যি বলতে ওয়াটারফলের কাছে আসতে নিচে নামাটা যতটা আনন্দের ছিল, উপরে ওঠাটা ততটাই চ্যালেঞ্জিং। বর্ষাকালে জলপ্রপাত সবচেয়ে বেশি সৌন্দর্য ছড়ায়, তাই এইবারে বর্ষায় আমাদের গন্তব্য ছিল রাঁচি। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলার শ্রিয়া। চলে এসেছি একটা নতুন ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব বলে। যেহেতু এখন চলছে বর্ষার সিজন, তো তাই ভাবলাম এই বর্ষার সিজনে ওয়াটারফলগুলো তো এই সময়টা দারুণ আকার ধারণ করে, তো সেই ওয়াটারফলগুলো দেখতেই আমরা আজকে যাচ্ছি হচ্ছে রাঁচি। তো এই প্রথমবারের জন্যই রাঁচি যাচ্ছি। সবকিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের চ্যানেলে যেটা আমরা বরাবর শেয়ার করি, কম বাজেটের মধ্যে কিভাবে ভ্রমণ করতে হয়, তো সেই কিন্তু কম বাজেটের মধ্যে কি করে ভ্রমণ করব সেই সবকিছু থাকছে তোমাদের এই ভিডিওর মধ্যে। রাঁচি শহর এক্সপ্লোর করব, সবকিছুই জানাবো। আর এইবার আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আরেকজনেরাও যাচ্ছে। তো এর আগেও তাদের সাথে গেছি, যারা আমার নতুন পুরনো ভিউয়ার্স তারা জানবে, তাদেরকে প্রথম ভিডিও ছিল তাদের সাথে। তো 1 বছর পর আবার তাদের সাথে প্ল্যান হলো। তো চলো, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে আর বাজেট ফ্রেন্ডলির মধ্যেও হচ্ছে। ইনফরমেশন দেবো তোমাদের সবকিছু। আর এখন তো রেডি হচ্ছি, হাফ হয়েছি, বাকি আরেকটু হবো, তারপরে বাড়ি থেকে বেরোবো। আর আমাদের ট্রেন আছে হাওড়া থেকে রাত্রেবেলা ক্রিয়াযোগা এক্সপ্রেস। তো সেই ট্রেনেই আমরা যাচ্ছি। তো এখন বাড়ি থেকে বেরোতে হবে, তো স্টেশনে যাই, তারপর আস্তে আস্তে সবকিছু তোমাদেরকে জানাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, চলো। তো ফ্রেন্ডস, আমরা এই জাস্ট হাওড়া স্টেশনে নামলাম, আসলাম। এখন ঘড়িতে বাজে 7:30। তো যাদের সাথে আমাদের দেখা করার কথা ছিল, যাদের সাথে যাচ্ছি তাদের সাথে তোমাদেরকে দেখা করাবোই। তো আমরা আগে তাদের সাথে মিট করি। চলো এখন যাই, তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে সবকিছু শেয়ার করছি। চলো, এখন তো খুঁজছি তাদের কোথায় আছে, চলো যাই। তো ফ্রেন্ডস, আমাদের হচ্ছে ট্রেন দিয়ে দিয়েছে ক্রিয়াযোগা এক্সপ্রেস, হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের এই হাওড়া থেকে রাঁচি অবধি এই ক্রিয়াযোগা এক্সপ্রেস হচ্ছে হাওড়া স্টেশন থেকে ছেড়ে রাত 9:10-এ ছাড়ে, আর রাঁচি পৌঁছায় হচ্ছে ভোর 5:40। কিন্তু এই ট্রেনটার পুরো যায় হচ্ছে হাতিয়া অবধি, হাতিয়া স্টেশন অবধি। আমরা হাতিয়া স্টেশনে নামছি না, আমরা তার হাতিয়া স্টেশন হচ্ছে রাঁচি স্টেশনের কিছুটা কয়েকটা স্টেশন পর আমরা হচ্ছে নেমে যাবো হচ্ছে রাঁচি স্টেশনে। আর এই হাওড়া থেকে রাঁচি স্টেশন অবধি যেতে মোট হচ্ছে 4টা স্টেশনে হচ্ছে আমাদের এই ট্রেন দাঁড়াবে। তো 18615 হচ্ছে ক্রিয়াযোগা এক্সপ্রেস, আর দিয়েছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 22-এ। চলো, আমরা 22 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। রাঁচি যাওয়ার জন্য অনেকগুলো ট্রেন আছে, তাদের নাম আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু সব থেকে বেস্ট ট্রেন হলো এই ক্রিয়াযোগা এক্সপ্রেস, যেটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে রাত 9:10-এ ছাড়ে, ভোর 5:40-এ রাঁচিতে পৌঁছে দেয়। তো রাঁচি যাওয়ার সব থেকে বেস্ট টাইম হলো এই বর্ষার সময়টা। যদি তোমরা জলপ্রপাত দেখতে চাও, বর্ষার সব টাইমে রাঁচি যেতে পারো, কিন্তু যদি তোমরা বর্ষার সময় যেতে চাও তো তাহলে এই সময়টা তোমরা জলপ্রপাতটা ভালোভাবে দেখতে পাবে। তো আমরা সেই জলপ্রপাত ওয়াটারফলগুলো দেখার জন্যই আমরা যাচ্ছি, এইবার রাঁচি ভ্রমণ করছি। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমাদের সাথে সেগুলো সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে। আর আমাদের সাথে যারা যাচ্ছে তাদেরকে আমি তোমাদের সাথে ট্রেনে গিয়ে আলাপ করাবো, কারণ এতটা এখানে আওয়াজ হচ্ছে, ট্রেনে মিট করাবো। তো চলো, এখন ট্রেন আসবে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। 18615 হাওড়া রাঁচি ক্রিয়াযোগা এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এই হচ্ছে ট্রেন ঢুকছে আমাদের, আর আমাদের কোচ কিন্তু হচ্ছে B2 3rd AC। তো ট্রেন ঢুকুক, ট্রেনে উঠি, তারপর আবার তোমাদের সব ডিটেলস বলছি। এই হচ্ছে
রিপোর্ট ট্রেনে প্রথমবারের জন্য রাঁচি সিটি অফ ওয়াটারফল দেখার জন্য। চলো, আর যাদের সাথে যাচ্ছি তাদেরকে ঠান্ডা দেখাবো। তো আস্তে আস্তে ঢুকছি ভেতরে, ঠান্ডা ঠান্ডা। এই হচ্ছে কোচ। চলো, আমাদের কত নাম্বার পড়েছে? 49 चलो 49। চলো চলো अभी एक साल चलो। कर रहे हैं खत्म हो रहा है কত? এই যে এই হচ্ছে আমাদের, সরি, কত কত আছে আমাদের? 49 50 52 53 49 49 50 মিডিল লোয়ার, আর এদিকেও লোয়ার মিডিল, আর এদিকেও হচ্ছে 50 কত, একটা 52 52 50। এই যে এই দুটো তো ফ্রেন্ডস, আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে 9টা 10 না 9টা 15 দিকে ছেড়েছে, 5 মিনিট লেটে ছেড়েছে। তো যাদের সাথে আমি যাচ্ছি বললাম যে আমি তোমাদের দেখা করাবো, তাদের সাথে 1 বছর আগে গেছিলাম, তো আবার যাচ্ছি। তো এই হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড রুদ্রদা, প্রিয়াঙ্কা, আর তাদের একমাত্র কন্যা রুহি। তোমার নাম কি রুহি? মিটেছি একটু জোরে বলো। আই মিটেছি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? রাঁচি জোরে বলো। রাঁচি রাঁচিতে ঘুরতে যাচ্ছি। ঠিক আছে। এটা কে হয়? আমি কে হই? মিমি মিমি। আচ্ছা। ও যাচ্ছে মিমির সাথে ঘুরতে রাঁচি। তো চলো, আবার আমরা বাড়ি থেকেই ডিনার পুরো একদম রেডি করে নিয়ে এসেছি। এখন হচ্ছে খাবো, ডিনার করব, কারণ খিদে পেয়ে গেছে। আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ডিনারে কি এনেছি সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো আগে বের করি, তারপর আবার কথা হচ্ছে। খাবার আমাদের ভাড়া হয়ে গেছে। তো এখানে দেখো চিকেন না সরি চাউমিন, এগ চাউমিন, এখানে আলুর দম, এখানে পরোটা, এখানেও আছে। আর এখানে হচ্ছে ওদের প্লেট। এখানে দাদা আরও সুরজিৎ বসেছে, আর আরও চিকেনও আছে। চিকেন এই যে এখানে আছে, ওই যে ওইখানে আছে। আর এই যে রুই কেমন হয়েছে খাবার? মিমি বানিয়েছে, ভালো হয়েছে। যাই হোক, ও খুবই আস্তে কথা বলে, মাইকটা ওর কাছে নেই, তাই শুনতে পারবে না। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখানে শুয়ে পড়েছি, এই যে রুহি আর আমি আছি। তো রুহি একটু গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, রাধে রাধে। আবার তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। টাটা। হ্যাঁ, দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। আচ্ছা, আর এখানে হচ্ছে ওরা হচ্ছে বিছানাপত্র করছে, আর আমি তো এখানে শুয়ে পড়েছি। তো চলো বাই, কালকে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এই জাস্ট নামলাম হচ্ছে এই যে হচ্ছে আমাদের ট্রেন, মানে ক্রিয়াযোগা এক্সপ্রেস। আর রাঁচির এখানে নেমে ভিড়টা দেখো। তো চলো এবার আমরা যাবো হোটেল খুঁজতে, কারণ আমরা হোটেল বুক করে আসিনি, হোটেল খুঁজবো, তারপরে তোমাদের জানাচ্ছি। চলো চল। হাই, গুড মর্নিং। চলো রুই, হাই, গুড মর্নিং। চলো এবার আমরা যাই। এই দেখো ভিড়। আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি। এবার স্টেশন থেকে বেরিয়ে সামনে একটা রাস্তা আছে, তো এই রাস্তা দিয়ে স্টেশনের একদম ঠিক পাশে। আর এখানে প্রচুর গাড়ি রয়েছে, এই যে এই দিকটা স্টেশন। তো আমরা এখন এই সাইড দিয়ে যাচ্ছি হোটেল খুঁজতে। হোটেল খুঁজবো, কত কি বাজেট নিচ্ছে, কোন হোটেলে থাকছি, তারপর তোমাদের এক এক করে সবকিছু জানাচ্ছি। কিন্তু চলো এখন আপাতত হোটেলের দিকে যাই। তো এইখানে আছে রুহির মাম্মা, আর পিছনে রুদ্রদা, সুরজিৎ আছে। তো চলো আগে হোটেলের দিকে যাচ্ছি। আর রাঁচিতে কিন্তু বহুত ভিড়, মানে এই টাইমটাতে এমনি ঘোরার টাইম, আর বর্ষায় সিজন না, তাছাড়াও কাজের ক্ষেত্রেও অনেকে আসে। রাঁচি স্টেশনটা বড় স্টেশন, আর ভিড় তো ভালোই রয়েছে। চলো এখন হোটেলে যাই, তারপর কথা বলছি। আমরা স্টেশন থেকে এই রাস্তাটা দিয়ে আসলাম, আর এখানে একটা গুরুদুয়ারা আছে। এই যে দেখো, এই রাস্তাটা এখান দিয়ে এবার আমরা ক্রস করবো। দাঁড়াও 1 মিনিট, রাস্তাটা ক্রস করি। আর এই গুরুদুয়ারার এই সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা গিয়ে এই রাস্তাটায় গেলেই তোমরা অনেক হোটেল পেয়ে যাবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো হোটেল বুক করে নেবে। তো এই রাস্তাটার এখান দিয়ে গিয়ে দেখে নিতে পারবে।
তো চলো আগে আমরা হোটেলটা তো খুঁজে নিই, তারপরে কথা বলছি। এখানে তো মানে মানে আস্তে আস্তে ট্যাক্সি হোটেল মানে নিজেরা ঠিক করব কি এত এইভাবে ছেঁকে ধরে, নিজেরা নিজেদের মতো দেখে কোনটা ভালো বুঝে তারপরে তো নেব। চলো কোথায় যাচ্ছিস? চলো দেখি এখন কোন হোটেল নিচ্ছি। আমরা এখন বসে আছি একটা হোটেলে, তো হোটেলটা এখনো ঠিক করা হয়নি, তো আমরা এখানে বসে আছি। বাকিরা গেছে আরো আরো অন্যগুলো হোটেলগুলো দেখতে, তো হোটেলগুলো ঠিক হলে তারপরে কোন হোটেল নিচ্ছে তারপরে তোমাদেরকে সেই নামটা বলবো আর বাজেট কত সেটাও বলবো। এখন সুন্দরভাবে এখানে হাওয়া খাচ্ছি বসে বসে। রুহি কিছু বলবে তুমি? ভালো লাগছে? ভালো ফ্রেশ লাগছে না হলে না? ভালো লাগে। হ্যাঁ, তো বসে থাকি, আগে হোটেলটা নিই তারপরে বলবো। তো ফ্রেন্ডস, আমরা তো আমাদের রুম পেয়ে গেছি। তো কোন হোটেল আমি তোমাদের পরে নামটা বলছি, এর নামটা কি জানো? দ্য রয়্যাল রেসিডেন্সি। আমি রুমটা একটু দেখাই। এই হচ্ছে 312 নম্বর রুম, এটা হচ্ছে নন এসি রুম। এইদিকে 311, মানে দুটো রুম নিচে, এই একটা আর এই একটা, 312 নম্বর রুম। এই ঢুকে হচ্ছে এই যে দরজাটা খুললাম, এখানে একটা সাইড টেবিল দিয়েছে, এখানে দিয়েছে ওয়ার্ড্রপ যেখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এই হচ্ছে বেড, আর এখানে রয়েছে একটা টিভি, আর এখানে রয়েছে একটা মিরর, আর এখানে রয়েছে একটা জানলা। আর এই জানলা দিয়ে এখান থেকে তোমরা কারোর বাড়ির ছাদ দেখতে পারবে, যাই হোক। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম হচ্ছে ওয়েস্টার্ন, কোমোড রয়েছে, এই যে বেসিন, এই যে, আর এই যে ফ্যান, লাইট তো জ্বলছেই, আর এই হচ্ছে বেড। এটা হচ্ছে নন এসি রুম, আমাদের পড়লো হচ্ছে 1100 টাকা করে পার ডে। তো ঠিক আছে, একটু খোলামেলা আছে। ঠিক আছে, চলো এখন ফ্রেশ হই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেন্ডস, আমরা তো বেরিয়ে গেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে 9:15 মতো বাজে। তো আমরা এখন যাবো হচ্ছে সাইট সিনে। তার আগে আমরা সকাল থেকে কিছু যেহেতু খাইনি, তার জন্য করবো ব্রেকফাস্ট। আমাদের এই গুরুদুয়ারের এই নিচে এই সামনেই আছে মা দেউরি পিওর ভেজ, এটা একটা। তো এখানে দেখি ব্রেকফাস্টটা করি, করে টোরে তারপর গাড়ি ধরবো, তারপর জানাচ্ছি তোমাদের। আগে খাওয়া দাওয়াটা করে নিই, চলো। ঠান্ডা তো এগুলো। তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে 9:10, আর আমরা দেখতে বেরিয়ে গেছি ওয়াটারফল। আর এখন আমরা এটা আজকে হচ্ছে শিখা ওয়াটারফল, জোনা ওয়াটারফল, আর হুন্ডু ওয়াটারফল, আর একটা গেতালসুর ড্যাম, এই চারটে আজকে আমরা সাইট সিনে করছি। আর এই আজকে আমাদের এই অটোতে সাইট সিন করছি। ভাড়া বা অটো যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, ড্রাইভার দাদা, তার নাম্বার আমি পরে স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো এবার হচ্ছে ওয়াটারফলের কাছে যাই, তারপরে তো মজা হবে, চলো। আমরা এখন এসে গেছি আমাদের প্রথম যে ডেস্টিনেশন গেতালসুর ড্যাম দেখার জন্য। তো চলো তোমাদেরকে এই জাস্ট নামলাম। এই রুহি, চলো, এই যে বাহ, মানে জলটা এদিকে, ড্যামের জল যখন ছাড়ে এই যে এই সাইড দিয়ে এদিক দিয়ে যায়, এই যে পুরো এখান দিয়ে পরপর করে ওই সাইড দিয়ে পরপর আছে, জলগুলো সব এখান থেকে এদিক দিয়ে যায়। আমাদের এখন হয়ে গেছে গেতালসুর ড্যাম দেখা। এবারে আমরা যাচ্ছি হচ্ছে হুন্ডু ফলস, আই থিঙ্ক, যাই না শিওর কতটা। তো ওই যে ওরা পিছনে পিছনে আসছে, রুই আসছে, এইখানে হচ্ছে আমরা আছি। চলো এবার হচ্ছে হুন্ডু ফলস দেখতে যাই, চলো। আর জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, মানে এতটা। আর আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে না, না হওয়াই ভালো। আর হচ্ছে ওয়েদারটা একদম মেঘলা, কখনো কখনো হালকা রোদ উঠছে। তো যাই এরপর পরের যে ডেস্টিনেশন হুন্ডু ফলস, সেটা দেখতে চলো। এই হুন্ডু ওয়াটারফলে যেতে তোমাদের এখানে টিকিট কাটতে হবে, তবে হচ্ছে ভেতরে যেতে হবে। ওখানে রুটোতে গেছে টিকিট কাটতে, এই হচ্ছে টিকিট কাউন্টার। এই যে দেখে নিও তোমরা, এখানে টাকা লেখাই আছে কত টাকা করে। 3-4 জন মনে হয় 30 টাকা মনে হয় নেবে। আসুক আমি কনফার্ম জেনে নিচ্ছি কত টাকা নিয়েছে। তো তারপর বলছি। আর এইদিকে ফিরছি, এখানে খাবার দোকানগুলো আছে, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো, ব্রেকফাস্ট।
এই হচ্ছে টিকিট, কত করে যায় ও এক একটা 10 টাকা করে। মেয়েটারও টিকিট কাটতে হয়েছে। ও এখানে হচ্ছে পার্কিং, মানে আমরা যেহেতু অটো করে এসেছি তো পার্কিং ফিস নিয়েছে হচ্ছে 30 টাকা, আর হচ্ছে আর পার পার্সেন হচ্ছে 10 টাকা করে। তো আমরা যেহেতু 4 জন হচ্ছে 40 টাকা, আর পার্কিং এর জন্য 30 টাকা, মানে টোটাল আমাদের 70 টাকা দিতে হয়েছে। আমার 3-4 টাকা, মানে 4 চাকা গাড়ি বা অটোর জন্য 30 টাকা, আর পার পার্সন 10 টাকা। ঠিক আছে, তাহলে এবার ওয়াটারফলে গিয়ে তারপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এসে গেছি হচ্ছে আমরা হুন্ড্রু ওয়াটারফলস। তো এখন এখান দিয়ে সিঁড়ি দিয়ে এরকম রাস্তার মধ্যে দিয়ে নামতে হবে। তো এই জায়গাটা দিয়ে নামতে হবে, আর এই দিকটা দেখো কতটা সুন্দর পাহাড়, পুরো ভালো লাগছে। আর ওয়াটারফলের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। চলো ওয়াটারফলের কাছে গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে হুন্ড্রু ওয়াটারফল, এটা ওপর দিক দিয়ে ভিউ। পরে আবার তোমাদেরকে আমি আরো ওই দিকে আছে বললো যে যিনি আমাদের নিয়ে আসছে ড্রাইভার দাদা, তো আবার পরে দেখাচ্ছি ওই সাইডটায় গিয়ে। আর ওই সাইডে ওইখানটায় একটা জল নামছে, ওই যে, চলো দারুণ। আমরা এখন বসে পড়েছি এখানে, জলের স্রোত বইছে এখান দিয়ে, আর এইখানে হচ্ছে সুরজিৎ বসেছে, আমি ওইদিকে রুদ্রবা, এইখানে এই যে রুই দাঁড়াও, প্রিয়াঙ্কা, ইয়ে জল জলটা দেখো, দারুণ মজা আসছে। দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি। প্রচন্ড গরম লাগছে, আর এতটা রোদ উঠে গেছে, ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টির তো কোনো নাম নেই। রোদ দিয়ে একদম এতটা গরম মানে গরম লাগছে। তো আমরা একটু ওই কি বলে একটু লেবুর জল খাচ্ছি, 10 টাকা করে নিচ্ছে পার গ্লাস। আমরা এখানে লেবুর জল খাবো। হুন্ড্রু ফলস দেখা কমপ্লিট মোটামুটি। এই যে এই দোকানটা থেকে, এইখানে না অনেকগুলো দোকান আছে ওয়াটারফলে যাওয়ার আগে। এই যে সাদা গাড়িটা এইদিকে দিকে গেলেই হচ্ছে ওয়াটারফল, আর এইখানে অনেক দোকান আছে, তোমরা এখান থেকে চাইলে খেতে পারো। অনেক কিছু আছে, ছাতু আছে, তারপর ফল টল বিক্রি হচ্ছে। চলো আগে নিয়ে নি, খেয়ে বলি কিরকম আছে। ভালো লাগছে। গরম এতটা লাগছে যে খেলে একদম ভালো লাগে, মানে এনার্জি এতক্ষণে লস হয়ে গেছিল। এই যে এই যে কেমন প্রচন্ড গরম লাগলো। ভালো, চলো খেয়ে নিতে পারার কথা হচ্ছে। আমরা এখন ঢুকে গেছি হুন্ড্রু ওয়াটারফলসে। একটা দিকে তো গেলাম, এবার আর একটা দিক যেখানে হচ্ছে নাকি 745টা সিঁড়ি আছে। যাই না, এখন আমার সময় তো নেমে যাচ্ছি, ওটার সময় কতটা কষ্ট হবে। এমনি হচ্ছে গরম রোদ, আর এই যে হচ্ছে সিঁড়ি। চলো, মানে এতটা গরম লাগছে এই বর্ষার টাইমে, কে বলবে না, কোনো বৃষ্টির গরমে ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু আর কি, কষ্ট হলেও তো মানে আসতেই হবে, যেতেই হবে। ঘুরতে এসেছি, যদি না ঘুরি তাহলে আর কি। এগুলোই তো ওয়াটারফল দেখবো বলে, আর ওয়াটারফল নিচে হয়। তো আমরা এখন সিঁড়ি বেয়ে নামছি নিচে। চলো, আর এদিকে দেখো যেতে যেতে অনেক
এখানে কিছু শপিস টপিসের দোকান আছে, বা হচ্ছে শরবত টরবতেরও দোকান আছে, অনেকগুলোই আছে। ওইখানে একটা যেতে যেতে চলো যাই। আর ওই সাইডে পাহাড়, পুরো জঙ্গলের মধ্যে। এই যে চলো, এইগুলো খাতা খুন্তি বেল্লি। কিন্তু এই জিনিসটা, এইটা কিরকম, কি জিনিস বানিয়েছে কে জানি, জন্য ওখানে বানাচ্ছে। জায়গা তো পুরো শান্ত নিরিবিলি, কিন্তু এখানে আমরা যেতে কতক্ষণ লাগবে সেটাই হচ্ছে কথা। রুহির মাম্মাম ওখানে রুহিকে কাউন্টিং করাতে নিয়ে যাচ্ছে, যেখানে আদৌ 745টা সিঁড়ি আছে নাকি। চলো যাই আমরা। এবার তো কি মনে হবে বাবা, এতটা নেমেছে এখন আইসক্রিম নেবে। হ্যাঁ, হ্যাঁ নামবো তো অবশ্যই। বাও চলো, তোমার স্ট্যামিনা নেই। চলো সবাই নামছি তো, সবাই নামছে আর একটুকুন এসে গেছি তো। চলো, তো নিচে দেখা যাচ্ছে। ওই যে, হ্যাঁ দেখা যাচ্ছে তো। পাপা চলো চলো, একটু নাও। রুহি আর পারছে না, এর জন্য রুহি দৌড়াচ্ছে পাপার কোলে ওঠার জন্য। আর এইদিকে পাহাড় দেখো, আমরা মোটামুটি ওয়াটারফলের কাছে চলেই এসেছি। অবস্থা কিন্তু বহুত খারাপ, বৃষ্টি হওয়ার কথা, বর্ষার সময় হয়েছে রোদ, সবাই রীতিমতো হাঁপাচ্ছে। কিন্তু ওই ওয়াটারফলের সামনে গিয়ে যেটা দেখছি এখান থেকে, মানে মাই গড, কি বলবো আর। এদিকে দেখো পিছনে কেউ একজন যেতে পারছে না, তাই কাঁধে করে নিয়ে যাচ্ছে অনেকটা সিঁড়ি। বয়স্ক যারা আছো বা আছেন তাদের জন্য মানে এতগুলো সিঁড়ি ভাঙা ইম্পসিবল, কিন্তু ওয়াটারফল দারুণ। চলো সামনে গিয়ে, এখান থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ও এই হচ্ছে ওয়াটারফল, জাস্ট দারুণ। ও হে ভগবান, একটু মেঘলা দাও। এই যে এইখান থেকেই নামতে হবে, এইখান থেকে নেমে এই সাইডে, ওই যে এই বাদিকে, এদিক দিয়ে গিয়ে এদিকে। পাগল হয়ে যাবো, যা সুন্দর লাগছে। হ্যাঁ যাবো, ওইদিকেই তো যাবো, এদিকে ওয়াটারফল। এখানে কেমন লাগছে প্রিয়াঙ্কা, কেমন লাগছে? রুই তোমাদের বলো কেমন লাগছে? এই যে কিছু বলে না, নিরাশ মানুষজন। কিন্তু আমরা ভাবছি ওই জায়গাটায় যাচ্ছি, ওই পিছনটায়, এইখান থেকে যেতে হবে আমরা সবাই। চলো, এই যে এইখান থেকে গিয়ে যেতে হবে ওই দিকটায়, ওয়াটারফলের কাছে তো যেতেই হবে। যুদ্ধ প্রিয়াঙ্কা, যুদ্ধ। চল নামা, রুই নামো, চলো। ঠিক করো, কি চলছে? ওহো, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে এইভাবে, কিচ্ছু হবে না। চলো চল। চলো রুই, ও আমরা কি পকাচ্ছি, ভয় লাগছে, ভয় লাগছে। কাকে ধরবো? সকাল এই যে
রীতিমতো খাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, इधर से থ্যাংক इधर ইউ। से इधर से इधर এদিক দিয়ে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পাথরগুলো খালি দেখো, এই পাথরগুলো পিছনে আসলাম, এই পাথরগুলো। আর সবথেকে বাচ্চাটা ও এইরকম ভাবে আসলো, মানে এরকম পাথর বেয়ে বেয়ে আর এসে না দেখলে তো কি দেখলাম, ও হো, সেই বাহুবলীর ওয়াটারফলের মতো এটাই আমাদের ফিল হচ্ছে, তাই না? পুরো বাহুবলীর ওয়াটারফল লাগছে, শুধু শিবলিঙ্গটাকে নিচ থেকে, হ্যাঁ। আমরা এখন ওয়াটারফলের একটু কাছে যাওয়ার জন্য এখানে ভেলা মতো তৈরি করা রয়েছে। এই যে ওই ভেলাটাও ওখানে দেখো, এই যে লাইফ জ্যাকেট রয়েছে, এই ভেলাতে আমরা সবাই বসে পড়েছি। ভয় কিন্তু মানে ভালোই লাগছে, কিন্তু একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। আর এই যে লাইফ জ্যাকেট কিন্তু আমাদের সাথেও রয়েছে। আর এই যে রুহি, ওই যে আমরা আছি, 50 টাকা করে পার হেড। চলো এবার ওয়াটারফলের কাছে যাচ্ছি, কতটা ভালো লাগছে। এদিকে সরে আসি, হ্যাঁ ব্যাস ব্যাস। ও দারুণ লাগছে, ও হো, এই যে ও লাইমার একদম ছাড়া আর কি চাই ভাই, বল কেমন লাগছে রুহি? হ্যাঁ রুহি এখন রেনকোট পরছে, কারণ ওইখানে বৃষ্টির ছেটা, মানে বৃষ্টি না ওয়াটারফলের ছেটাগুলো আছে, পরে নাও তাড়াতাড়ি করে। এই যে মনে হচ্ছে মেঘালয় চলে এসছি, এইদিকে ঝর্ণা, পুরো মেঘালয়, আহা দারুণ দারুণ। ও আর চলুন অনেক রিস্ক নিয়ে ফোনটাকে সামনে নিয়ে যাচ্ছি, প্রচন্ড রিস্কে, মানে এতটা রিস্ক। এখানে জলটা দেখো, তো আমাদের হুন্ডু ওয়াটারফলস দেখা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যে পরের ডেস্টিনেশন আছে সেখানে যাওয়ার জন্য। তো চলো এরপরে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন আছে সেখানে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি, এটার নাম কি, জোনা ফলসে। তো এখানেও 300 মতো সিঁড়ি আছে। তো এখানে ঢুকতে পার্কিং চার্জ পার পার্সন হচ্ছে 10 টাকা করে নিল, আর গাড়ি যে পার্কিং সেটা হচ্ছে 40 টাকা নিল। কিন্তু এটাতেও অনেকটাই সিঁড়ি, বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে পুরো কাদা কাদা হয়ে গেছে, শুনতে পারছো আই থিঙ্ক জলের আওয়াজ। তো আমরা এখন যাচ্ছি, তো আমরা 3 জনেই যাচ্ছি। রুদ্রদা রুহি আসলো না, কারণ ওদের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, আর তাই জন্য আসলো না। আর এতটা সিঁড়ি ভেঙে যাওয়া না, দুপুরবেলা রোদটা এতটা পড়েছিল, তো সেই কারণে। এখন তো বৃষ্টি একটু হয়েছে বলে একটু ঠান্ডা ওয়েদার, কিন্তু তাও এতগুলো সিঁড়ি। তো চলো যাই, আস্তে আস্তে যাই, তারপর আবার গিয়ে ওখানে কথা হচ্ছে। তো এসে গেছি জোনা ফলসের সামনে।
তো চলো, এখন যেহেতু বর্ষার সিজন বললাম, তো ওয়াটারফলগুলো কিন্তু দারুণ আকার ধারণ করেছে, তোমাদের একবার দেখাই। আর মানুষের ক্রাউডও কিন্তু রয়েছে, চলো দেখি। এই যে এই জাস্ট আসলাম হচ্ছে কি যেন নাম, জোনা ফলস থেকে। তো আমাদের আজকে প্ল্যান ছিল হচ্ছে হুন্ড্রু ফলস, জোনা ফলস আর গেতালসুর ড্যাম আর সীতা ফলস। কারণ দশম ফলসটা অন্য রাস্তায়, অন্য রুটে, তো তাই জন্য দশম ফল তো প্রথমেই ক্যান্সেল ছিল। তো হুন্ড্রু, জোনা, সীতা আর গেতালসুর ড্যাম তিনটে দেখেছি, খালি সীতা ফলসটা দেখতে পারিনি। কারণ আমাদের ওই হুন্ড্রু ফলসে যেতে নামতে মানে 745টা সিঁড়ি ছিল, ওইটা নামতেই যে এতটা টাইম লেগে গেছে। তো তারপর আর হয়নি, মানে সীতা ফলসে যেতে আর পারিনি, সেই কারণে এখন এই ঘড়িতে বাজে তোমাদের এই চারটে বাজে। তা এখনো মানে আমরা এখানে এসে অটোতে বসে আছি, দাদা আর সুরজিৎ ওরা হচ্ছে আসছে। আর এখানে একটু ভাবছি লাঞ্চ করব আর নাহলে বেরিয়ে যাব। কিন্তু যারা বয়স্ক মানুষেরা আছেন মানে তাদের তো আমি বলবো তো একদম আসা একদমই উচিত না, এতটা প্রত্যেকটাতে। এই জোনা ফলসেও গেলাম 300টা সিঁড়ি, আর এখানে কোনো ওইসব কি ওগুলোকে বলে জানো না, ওই পালকি বা কেউ নিয়ে যাবে ওই সব কোনো ব্যবস্থা নেই, নিজের পায়ে হেঁটে যেতে হবে, নিজের পায়ে। আর রোদ উঠলেও যেরকম গরম, আর এই বর্ষাকালে এসে বৃষ্টি পড়ছে সেরকমই গরম। আপনারা ভেবেচিন্তে আসবেন। কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই, মাঝপথে আটকে গেলে আপনাকে নিজেকেই আসতে হবে, আর কেউ মানে নিয়ে আসার অন্য মানে কেদারনাথে যে ট্রেকগুলো হয় সেখানে এমন ব্যবস্থা থাকে, এখানে কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, তাহলে ওরা আসুক, তারপর কথা বলছি। তো আর এরপর আমরা চলে এসেছি খেতে, কারণ বিকেল 5টা বেজে গেছিলো। তো তার ভাবলাম আমাদের সবারই খিদে পেয়েছিলো, তাই ভাবলাম লাঞ্চটা একবারে করে তারপরেই যাই। তো এখানে আমরা এক থালি নিয়েছিলাম, এরকম শাল পাতায় আমাদের দিয়েছিল খেতে, একটু বেশ আলাদাই রকম লাগছিলো, আর প্রথমবার খাচ্ছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করি, আবার কথা হচ্ছে। এই জাস্ট হচ্ছে রুমে আসলাম, এখন ঘড়িতে টাইম এই সাড়ে ছটা বেজে গেছে, রুমে এসেছি। তো আমরা যার সাথে যে অটো ড্রাইভারের সাথে হচ্ছে ইয়েটা করলাম, মানে আমরা সাইট সিন করলাম, তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে সাইট সিন করার জন্য যদি ওয়াটারফলে সাইট সিন করতে চাও তাহলে এই অটো করবে না। তো যে 4 চাকা গাড়িগুলো মানে ডিজায়ার আর কি, সুইফট, এই সব গাড়িগুলোতে করবে, কারণ অটো অনেকটা ধীরে ধীরে চলছে, আর পাহাড়ি রাস্তা তো অটো অনেক ধীরে ধীরে চলছে। তার থেকে ওই গাড়ি রিজার্ভ করাটাই বেটার মানে আমার মনে হয়। কারণ হ্যাঁ, অটোতে একটু দামটা কম। আমাদের হচ্ছে এমনি ভাড়া নিয়েছে হচ্ছে 1600 টাকা। কথা ছিল হচ্ছে 3টে ওয়াটারফল আর একটা ড্যাম দেখানোর কথা, কিন্তু আমরা সেখানে 2টো ওয়াটারফল আর একটা ড্যাম দেখেছি। কারণ ওয়াটারফলগুলোর মানে এতটাই নিচুতে যেতে হচ্ছে, মানে এতটা সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে, উঠতে হচ্ছে, তো অনেকটা টাইম, মানে তোমরা টাইম হাতে নিয়ে ওয়াটারফল যদি একদিনে সব ওয়াটারফল কমপ্লিট করতে চাও তাহলে হাতে টাইম নিয়ে এখন সকাল বেরোতে পারো। আর এমনি খোলে হচ্ছে 8টার দিকে, আর বিকেল 4টের মধ্যে কিন্তু সব ওয়াটারফলে টিকিট মানে এন্ট্রি বন্ধ হয়ে যায়। আর এন্ট্রি ফিস কিন্তু নিজেদের পার পার্সনে 10 টাকা করে নেয়, বা যেখানে এক জায়গায় 30 টাকা নিল, এক জায়গায় 40 টাকা নিল, ওই 3 চাকা বা 4 চাকার গাড়ি। যাই হোক, আমি ড্রাইভারের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করো। আর আমাদের আজকে যে এইগুলোকে কি বলে, ওয়াটারফলগুলোর যে সাইট সিন আছে সেটা করতে 1600 টাকা নিয়েছে। তো এখন ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। চলো, আমরা এখন বেরিয়েছি একটু ফ্রেশ হয়ে চা খাওয়ার জন্য। তো রাস্তার পাশে এরকম চা আছে, ফুলের চা, তো সেই চা খাচ্ছি। আর এই সাইড দিয়েও দেখলাম একটা রাস্তা চলে গেছে, এই সাইড দিয়ে। তো এইখানেও অনেকগুলো হোটেল আছে, এইদিকে আছে ওই যে হোটেল প্রতাপ গ্র্যান্ড হোটেল, আরও গ্রোভস, এই যে হোটেলগুলো এইদিকে আছে। তো তোমরা চাইলে এখান থেকেও হোটেল নিতে পারো। চলো আমরা চাটা খাই, তারপরে রাতে ডিনার একবারে করে যাবো, তারপরে কথা বলছি। তো ফ্রেন্ডস, এই জাস্ট হচ্ছে রুমে আসলাম, তখন চাটা খেয়ে মানে এতটা জোরে বৃষ্টি নেমেছে যার ভিডিও করতে পারিনি। পাশে একটা হোটেল ছিল, সেখান থেকে রুটি আর তরকা খেয়ে এই রুমে চলে আসলাম। এই দেখো ছাতা টাতা পুরো জল পড়ছে, পুরো ভেজা। যাই হোক, হোটেলটার নাম তো বলে দিয়েছি, দ্য রয়্যাল রেসিডেন্সি। হোটেলের আমাদের রুম ভাড়া নিয়েছে নন এসি, এটা হচ্ছে 1100 টাকা করে। আর কার মানে যার সাথে মানে আমরা অটোতে যে গেলাম সেখানের ভাড়াও আমরা বলে দিয়েছি, আর তার নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি।
তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতেই পারো। আর এই যে রয়্যাল রেসিডেন্সি ভালো হোটেলটা, তোমরাও চাইলে আসতে পারো। যাই হোক, ভিডিওটা আজকে এই অবধি রাখলাম। ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন হচ্ছে তাদেরকে বলবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। বাই।